আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। দুদিন নিখোঁজ থাকার পর গঙ্গা থেকে যুবকের দেহ উদ্ধার, শোকস্তব্ধ বাঁশবেড়িয়া। দুদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো যুবকের মৃতদেহ গঙ্গা থেকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বাঁশবেড়িয়া এলাকায়। মৃত যুবকের নাম ত্রিদীপ রায়। পরিবার সূত্রে জানা যায় তার বাবা দেবরাজ রায় বাঁশবেড়িয়ার নারায়ণতলার পুরনো বাসিন্দা হলেও কর্মসূত্রে দীর্ঘদিন ধরে শিলিগুড়িতেই বসবাস করতেন। পরবর্তীতে পরিবারের সকলকে নিয়ে সেখানেই স্থায়ীভাবে চলে যান। কিছুদিন আগে ত্রিদীপ তার পরিবার সহ বাঁশবেড়িয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে ত্রিবেণী বাসুদেবপুর এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসেন। গত 21 তারিখ শনিবার দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হন তিনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। প্রথমে আত্মীয় স্বজন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি শুরু হয়, পরে সামাজিক মাধ্যমে তার ছবি পোস্ট করে সন্ধান চাওয়া হয়। রাত গভীর হলেও কোনো খোঁজ না মেলায় অবশেষে মগরা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। সময় যত গড়িয়েছে ততই দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। অবশেষে আজ দুপুরে বাঁশবেড়িয়া জলেশ্বরী গঙ্গার ঘাটে একটি দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁশবেড়িয়া মিল ফাঁড়ি ও মগরা থানার পুলিশ। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে শোকের ছায়া নামে দুই বাড়িতেই। কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। প্রাথমিকভাবে কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনা না অন্য কোনো কারণ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকার শোকের আবহ। স্থানীয় বাসিন্দা মৃতের বাবা দেবরাজ রায় এবং 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত বিশ্বাসের বক্তব্য ঘিরেও তৈরি হয়েছে চাঞ্চল্য। তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে পরিবার ও পরিজনেরা। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। আমার ছেলে আমার খালি আমার সাথে টেলিভিশন ছিল বৃহস্পতিবার দিন। তাই আমার ছেলে আমার বউ বুধবার দিন শিলিগুড়ি থেকে ত্রিবেণীতে আসে। তারপরে বৃহস্পতিবার ছেলে খালি ডেলিভারি হয়। তারপরের দিন তো আমার ছেলে ছিল ওদের সাথে। 21 তারিখে সকালবেলায় টিফিন করে সকালবেলা স্নান করে ফুলাতা জামা প্যান্ট, ফুলাতা ব্ল্যাক শার্ট আর জিন্সের প্যান্ট পরে বেড়ায় মাসি বাড়ির নাম করে, কিন্তু মাসি বাড়িতে যায়নি। নিশ্চয়ই চেনা জানা ওর কারোর সাথেও গেছে। সেই যার সাথেও গেছে না কেন, এর পিছনে ওরই কারণ। ও ছাড়া কেউ হতে পারে না। আর ও চেনা জানা ছাড়া ও কারোর সাথে যাবে না। নিশ্চয় চেনা জানা কেউ ছিল বলে ওর সাথে গেছে। খাওয়ার লোক বা কিছুতে কেউ যাবে না কোনোদিন। যে গেছে ওই এর মৃত্যুর কারণ, ওই মেরেছে। মানে এখানে বাড়ি ছেলেটার এখানেই বাড়ি হয়তো চিনতো আমার ছেলে, তার জন্য ওর সাথে গেছে। অনেকে বলছে বলেছে তুই ভালো প্যান্ট জামা পরে আসবি, এক জায়গায় যাবো বা কোথাও, তার জন্য ওর সাথে বেরিয়েছে। অনেকে বলছে শিলিগুড়িতে থাকতো। শিলিগুড়িতে আমার ছেলে থাকতো আমাদের সাথে। ওরা বুধবার দিন এসছে ত্রিবেণীতে। বৃহস্পতিবার দিন আমার শালির ডেলিভারি ছিল তো, তার দিন এসেছিল। তারপরে 21 তারিখের ঘটনাতে ও টিফিন করে ও বেড়ায় 10-11টা নাগাদ। ওখানে সিসিটিভি ফুটেজ দেখা গেছে 11টার সময় সকালবেলায় একাই বেরিয়েছিল মাসি বাড়ির নাম করে। ভালো প্যাঞ্জামা পরে বেরিয়েছিল। নিশ্চয়ই চেনা জানা কারোর সাথেও বেরিয়েছে, এমন না যে অচেনা কারোর সাথে যাবে। কি করতো, কি নাম ছেলের? একটাই ছেলে ছিল ত্রিদীপ রায়। বয়স কত? বয়স 14 বছর। কোন ক্লাসে পড়তো? কি মনে করছেন? মানে আমি মনে করছি এটাই, ও যে যার সাথে গেছে না কেন, ও যে ওকে ডেকেছে, মৃত্যুর পিছনে ওই দায়ী, ওই কারণ। কারা? বন্ধুরা? বন্ধু আমি বলতে পারবো না কে ওর বন্ধু এখানে গেছে, সেটা আমি জানি না। ও কার সাথে কি করতো আমার কাছে জানি নাই। ওর পাশাপাশি যতগুলো ছোট ছোট বন্ধু আছে তারা বলেছে ওর সাথে ও যায়নি। নিশ্চয়ই এর সাথে অন্য কেউ ইনভলভ আছে কেউ, নিশ্চয়ই কেউ। ফোনের যোগাযোগ এখন ফোন তো দেওয়া হয়েছে নম্বর, এখন ও কারোর সাথে কথা বলতো কি বলতো না সেটা আমাদের জানা। ছেলের কাছে ফোন ছিল? ছেলের কাছে ফোন ছিল না। আমার বউয়ের ফোন ইউজ করতো, মামা বাড়ি গেলে ও দাদুর ফোন, দিদার ফোন ইউজ করতো, মাসির বাড়ি গেলে মাসির ফোন ইউজ করতো। আমি জানি আমার ফোনটা অত ইউজ করতো না। আমি কাজে থাকতাম, আমার ফোন ধরতে যেতাম না। মায়ের ফোনটা ইউজ করতো। পুলিশ এসে নিয়ে গেল, কি বলবেন? কি বলার আছে এখন আর? আমি একটাই বলতে চাই, যে পিছনে কারণে আছে আমি তার সাজা চাই, আমি তাকে ধরতে চাই।
আমি পুলিশের কাছে এটাই রিকোয়েস্ট, আমি জানতে চাই কেন আমার ছেলেকে এটা করলো। আমি তো কারো ক্ষতি করিনি জানি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ? সিসিটিভি ফুটেজ কোনো কিছু নাকি পাওয়া যায়নি। আবার কোথা দিয়ে কি করেছে সেটা জানা যায়নি এখনো পর্যন্ত। আমার সিসিটিভি ফুটেজ পুরো খুঁজে ফেলেছি এলাকার বাসীর কাছে বলতে গিয়ে কারো ফোনে কোনো সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। কি নাম আপনার? আমার নাম দেবরাজ রায়, আমার বাড়ি নারায়ণতলায় রাজবাগানে। দাদা কি হয়েছে ঘটনাটা? 14 বছরের একটি ছেলে, তার নাম প্রীতম, সরি কি নাম, 14 বছর বয়স। ওর বাড়ি আদিবাড়ি হচ্ছে বাঁশবেড়িয়া ছিল, বাপ্পা রায় ওর বাবা দেবাশিস রায়। তো কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতো। তো ইদানিং কয়েকদিন হলো ওর মামার বাড়ি বাসুদেবপুর, আমার 15 নম্বর ওয়ার্ডে, ওখানে এসেছিল বেড়াতে। এসে গত 21 তারিখ থেকে নিখোঁজ হয়ে গেছিলো, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো প্রশাসনিক সাহায্য অনেক খোঁজাখুঁজির পর আজকে বাঁশবেড়িয়া 7 নম্বর ওয়ার্ডের জলেশ্বরী ঘাটের একদম মাঝগঙ্গা থেকে তার মৃতদেহ পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আমি এখন খবর পেয়েছি এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বাড়ির লোক কান্নায় ফেটে পড়েছে। তদন্ত করলে বোঝা যাবে। এগুলো একটা বাচ্চা ছেলে, 14 বছর, সে কতটা কি করতে পারে তার তো সেরকম কিছু খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে ইনভেস্টিগেশন হলে যদি কিছু তথ্য বেরোয় সেটা সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। কি নাম আপনার? আমার নাম অমিত বিশ্বাস, সদস্য বাসুদেবপুর। এটা শুধু 1500 টাকায় নয়, এটা 4টে ইন্টারভিউ, 2টো পরীক্ষা, একটা কোর্স, রোজ একটা করে নতুন সুযোগ। থ্যাংক ইউ দিদি। মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সীদের প্রতি মাসে 1500 টাকা, বার্ষিক 18,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্বনির্ভর যুবক, স্বনির্ভর বাংলা। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.